নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বানাবো হাক্কা নুডলসের ভিডিও। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। জলটা ভালো মতো গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেবো এবার হাক্কা নুডলস। আমি হাক্কা নুডলসগুলোকে প্যাকেট থেকে বার করে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, ভাঙলাম না। ভাঙলে কিন্তু হাক্কা নুডলসগুলো দোকানের মতো বড় বড় হবে না। বেশ দোকানের মতো যে হাক্কা নুডলসগুলো সাইজটা বড় বড় থাকে, সেতে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর খেতেও বেশ মজা লাগে। তাই জন্যে না ভেঙেই গরম জলের মধ্যে পুরোটা দিয়ে দিলাম। আপনারা চাইলে নাড়তে অসুবিধা হলে একটুখানি ভেঙে নিতেও পারেন। এবার ভালো মতো সেদ্ধ হয়ে গেলে হাক্কা নুডলসগুলো কিন্তু আমি নামিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে। ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, একটু হাত দিয়ে চেক করে দেখে নেবেন। ভালো মতো সেদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে নিচ্ছি। একটু খুন্তি দিয়ে ভালো করে আমি নেড়ে নিলাম, দেখে নিলাম ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে মনেই হচ্ছে। এবার গ্যাসটাকে অফ করে দিব। এইবার নুডলসটাকে ছাকার জন্য আমি একটা স্ট্রেনার ব্যবহার করব। আপনারা চাইলে কোনো রকম ঝুড়িও ব্যবহার করতে পারেন। স্ট্রেনারটা নিচের একটা বড় ডেচকি বা কড়া নিয়ে নেবেন। আমি নিয়েছি কড়া। এবার স্ট্রেনারটার ওপর আমি গরম হাক্কা নুডলসটাকে দিয়ে দিলাম। এবার জলটাকে ভালো মতো ঝরিয়ে নিয়ে জলটাকে ফেলে দিচ্ছি প্রথমে। এবার ভালো করে 2-3 বার আমি ঠান্ডা জলে ধুয়ে নিয়ে তারপর কিন্তু দিলাম তেল। এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়েছি, দিয়ে ভালো করে হাক্কা নুডলসগুলোর মধ্যে মাখিয়ে নিচ্ছি। এবার পাখার তলায় দিয়ে দেবো যাতে ভালো মতো ঠান্ডা হয়ে যায়। আর তেলটা পরে দিলে কিন্তু হাক্কা নুডলসগুলো জড়িয়ে যাবে না, রান্না করার সময় সুবিধা হবে নাড়তে। এবার একটা আলাদা কড়া বসিয়ে নিয়েছি গ্যাসের ওপর। তাতে সাদা তেল দিলাম, মানে রিফাইন্ড অয়েল দিয়ে 1 টেবিল স্পুন আদা রসুন একদম মিহি করে কুচিয়ে দিয়ে দিলাম। আর দিচ্ছি পেঁয়াজটাকে বড় বড় করে স্লাইস করে কুচিয়ে নিয়েছি। এখানে বড় সাইজে পেঁয়াজ ইউজ করেছি আমি 2খানা। টাকে স্লাইস করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম গাজর বিনসটাকেও সরু সরু করে কেটে নিয়েছি। একসাথে ভালো করে নেড়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু ফ্রাই করব না, যেহেতু দোকানেও দেখবেন একটুখানি ফ্রাই থাকে না, জাস্ট একটু কাঁচা ভাবটা কেটে গেলেই কিন্তু চাউমিন দিয়ে দেয় তার মধ্যে। এবার দিলাম ক্যাপসিকাম আর বাঁধাকপি, দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখেছি। পুরো রান্নাটা কিন্তু আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে আর গ্যাসের বড় দিকটাতেই রান্নাটা করছি। ভালো করে নেড়ে নেব, খুব বেশি ভাজবো না, জাস্ট একটু কাঁচা ভাব কেটে গেলেই কিন্তু আমি হাক্কা নুডলসটা দিয়ে দেব। খুব বেশি ভাজার দরকার লাগে না যে কোনো চাউমিন বা নুডলস বানানোর জন্যে, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না আর খেতেও কিন্তু সেই ভেজিটেবলের টেস্টটা নষ্ট হয়ে যায়। ভালো মতো নাড়া হয়ে গেছে। এবার দিয়ে দেব হাক্কা নুডল মশলা। এখানে আমি হাক্কা নুডল মশলা ইউজ করলাম কেনা মশলা। দোকানে যে কোনো মুদিখানার দোকানে আপনারা পেয়ে যাবেন হাক্কা নুডল মশলা। তাতে কিন্তু টেস্ট পুরো দোকানের মতোই হবে, রেস্টুরেন্ট স্টাইলে হাক্কা নুডলস। এবার দিয়ে দিচ্ছি নুডলসগুলোকে। দেখতেই পাচ্ছেন নুডলসগুলো কতটা বড় বড় হয়ে আছে। একটু নাড়তে তো অসুবিধা হয়েছিল, তার জন্যই আমি 2খানা খুন্তির সাহায্যে কিন্তু নাড়ব। প্রথমে একবার দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 2খানা হাক্কা নুডলসে অনেকটা পরিমাণ হাক্কা নুডলস কিন্তু হয়ে গেছিল, একদম রেডি। এবার বাদবাকিটা দিয়ে আমি ভালো মতো করে নেড়ে নেব। আর মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য জলে ছিটে দেব। ঠিক আছে, ওই প্যাকেটটাতেই একটু জল নিয়ে সেইটাই ধুয়ে প্যাকেটটা দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে নিচ্ছি। কোনো রকম সস অ্যাড করব না, না নুন অ্যাড করব, কারণ মশলাটাতে কিন্তু কিচ্ছু দেওয়ার দরকার নেই। কেনা মশলাতে কিচ্ছু দেওয়ার দরকার নেই। আর আমি নিচে মেনশন করে দেবো যে আমি প্যাকেটটা কি প্যাকেট ইউজ করেছি মশলার। ভালো করে এবার নেড়ে নিচ্ছি। খুব বেশি সময় লাগে না,
কোনো রকম টমেটো কেচাপ কি ভিনিগার কিচ্ছু ইউজ করিনি, নর্মালি শুধু মশলা, ইভেন কোনো রকম আমি কিন্তু নুনও ইউজ করিনি। জাস্ট সেদ্ধ করার সময় যেটা জলে নুন দিয়েছিলাম সেই নুন, বাদবাকি কিচ্ছু ইউজ করিনি। হ্যাঁ, আপনারা চাইলে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিতে পারেন, তাতে কিন্তু টেস্ট আরও বেড়ে যাবে। আজকে হাক্কা নুডলস একদম রেডি হয়ে গেছে, ভালো মতো নেড়ে নিয়েছি, প্লেটে ঢেলে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।